হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ সিক্রেট। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজ দেখুন নিয়ে আসলাম মজাদার কুমড়ো শাক দিয়ে মজার একটা রেসিপি। সহজে এটা করে নিচ্ছি। চুলায় আমি হাঁড়িতে 2টা রুই মাছের মাথা দিয়েছি। এগুলো প্রায় ভাজা হয়ে আসছে, দেখতে থাকুন। উল্টে দিব মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিব। আর এখানে দেখুন মিষ্টি কুমড়োর শাক হালকা সিদ্ধ করে নিচের পানিটা ফেলে দিয়েছি, অল্প করে, বেশি না, তাহলে আর শাকের একটা গন্ধ থাকে অনেক সময়। এগুলোতে বৃষ্টি ছিটায়, ওরা পোকা না হওয়ার জন্য সেটা চলে যায়। এটা আমি এই মিষ্টি কুমড়োর শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে রেসিপি করবো। তুলে নিচ্ছি চুলার হাঁড়িটা। প্রিয় দর্শক, দেখুন চুলার হাঁড়িটা আমি তেল দিয়েছি। তেলে আদা রসুন দিয়ে দিয়েছি। এগুলো নাড়াচাড়া করে নেব। আদা রসুন পেঁয়াজ আছে আমার ব্লেন্ডার করা। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে ভেজে নিব। মশলাটা হয়ে গেছে, আমি অল্প করে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। প্রিয় দর্শক, দেখুন এখন আমি আমার সিদ্ধ করে রাখা মিষ্টি কুমড়া শাকটা দিয়ে দিচ্ছি। দেখুন পানিটা ফুটে আসছে, এই পর্যায়ে দিয়ে দিবেন। শাকটা যেহেতু আমার সিদ্ধ করা আছে, শাকটা নাড়াচাড়া করে দিবি একটু করে। এমন করে মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার শাক করে খাবেন, এই রেসিপিটা চমৎকার টেস্ট হয়। আর ভাপিয়ে নিয়ে উপরের পানিটা, নিচের পানিটা সামান্য পানি রাখবেন, ভাপিয়ে সেটা ফেলে দিবেন। মশলার সাথে শাকগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেখতে থাকুন, এটাতে আরও কাজ আছে। এখানে আমার সব ধরনের মশলা আছে, এই মশলাটা দিয়ে দিচ্ছি।
ধনে জিরা গরম মশলা আছে কিছু মিশিয়ে রেখেছি। মাংস রেসিপি করলে বেশি দিই, আর মাছ রেসিপি তো হালকা দিয়ে দিই। এই পর্যায়ে আমি সামান্য করে পানি দিয়ে দিব। মাছে একটু লবণ বেশি পড়েছে তো, তাই লবণটা পরে দেখবো লাগে নাকি। মাছ ভাজার সময় যে লবণ দিয়েছি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আপনি যদি কাঁচামরিচ খান তাহলে গুঁড়া মরিচ কম দিবেন বা দিবেন না। আমি গুঁড়া মরিচটাও দেই, আবার কাঁচামরিচও ইউজ করি। এখন আমি এই যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব। এগুলো রুই মাছের মাথা। মাথাটা ভাঙবো না, অনেকে ভেঙে দেয়, কারণ ভাঙলে কাটা টাটা বের হয়ে যায়, এমনিই থাকবে। যে হাঁড়িতে মাছ ভাজি করলাম সেটা একটু ধুয়ে দিয়ে দিলাম, মানে এই তেলটা নষ্ট হবে পরে। মাছ ভাজি তেলে আবার মাছের ফ্লেভারটা থাকে, সেটাও যায় তরকারিতে, ভালোই লাগে। অনেক মজা লাগছে, একটু ঝোল দেখলাম, আর একটু লবণ লাগবে, দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিতে আছেন একটা লাইক করবেন, কমেন্ট করবেন, নিয়ে হলে সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার রেসিপিতে আসছেন আমিও তাদের রেসিপিতে যাই, কারণ আমরা কাজের ক্ষেত্রে সবাই সবাইকে সহযোগিতা করব। তাই অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সব কিছুই করবেন। এভাবে আপনি আমাকে এগিয়ে নিয়ে যাবেন, আমি আপনাকে এগিয়ে নিয়ে যাব। প্রিয় দর্শক দেখুন, ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পর আবার আসছি। এটা তো সিদ্ধ আছে, একটু সিদ্ধ হয়ে নেয়, মাছের সুগ্রানটা ঢুকো। ফিরে আসছি কিছুক্ষণ পর, আরও কিছুক্ষণ কাজ আছে, দেখতে থাকুন। প্রিয় দর্শক ফিরে আসলাম কিছুক্ষণ পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। প্রিয় দর্শক ভারী মজা হয়েছে, মানে আমার একটা শাক রেসিপি হলে এটা দিয়ে গরম ভাত খাওয়া যায় খুব মজা করে।
দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। যারা ধনেপাতা খাবেন তারা ধনেপাতা দিয়ে নেবেন, থাকলে, না থাকলে সমস্যা নেই, এমনি এটা অনেক মজা হয়েছে। সব কিছু পারফেক্ট হয়েছে। কাঁচামরিচ দেওয়ার কথা ছিল, খেয়াল নড়ে গেছে তো আর কাঁচামরিচটা দিচ্ছি না। আপনি এই পর্যায়ে কাঁচামরিচ দিলে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিবেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। দেখুন আমার রেসিপিটা কি চমৎকার হয়েছে। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকুন দর্শক, সকলের জন্য রইল শুভকামনা। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া শাক দিয়ে মজাদার একটা রেসিপি। রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক দিয়ে অনেক টেস্টফুল একটা সুন্দর রেসিপি। ইচ্ছে হলে কখন এমন করে সুন্দর করে রেসিপি করে খাবেন। সকলের জন্য শুভকামনা ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।